করতে চাই, মা বাবা দায়ী হওয়ার কথাটা কিন্তু কোরআনে কারিমের ভিতরে এসেছে। এই সন্তান সন্ততিগুলো যদি আমি এমন প্রতিষ্ঠানে দেই, এমন শিক্ষা প্রতিষ্ঠান তাদের জন্য নির্বাচন করি, এমন পাঠশালা বা এমন বিদ্যালয় যদি নির্বাচন করি, আসলে আমার সন্তান কিন্তু ওই সময় তার বিবেক, তার বুদ্ধি, তার আকল এ পর্যায়ে থাকে না যে সে নিজেই প্রতিষ্ঠান নির্বাচন করবে। প্রতিষ্ঠানগুলো কিন্তু আমরা যারা অভিভাবক রয়েছি আমরাই নির্ধারণ করে দিই। তো আমার নির্বাচিত প্রতিষ্ঠানে পড়ে যদি ওই সন্তানটি মুরতাদ হয়ে যায়, ওই সন্তানটি নাস্তিক হয়ে যায়, তাহলে কিন্তু এই খেসারত, এই জবাবদিহিতা কিন্তু দরবার ইলাহিতে আমাকে দিতে হবে, প্রত্যেকটি গার্জিয়ানকে দিতে হবে। দেখুন না কালামে পাকের ভিতরে এই সন্তানগুলো কাল কিয়ামতের দিবসে আল্লাহর কাছে কিভাবে তারা অভিযোগ দায়ের করবেন। অকল রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। কিয়ামতের দিবসে এরা বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্না আতানা সাদাতানা, দুনিয়ার বুকে আমরা আমাদের যারা নেতা, যারা সর্দার, যারা অভিভাবক, তাদের তো আমরা অনুসরণ করেছি, তাদের অনুকরণ করেছি, তাদের মান্য করেছি, কিন্তু তারা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেনি। ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে সঠিক পথ দেখায়নি, তারা আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আয় আল্লাহ, আমরা তো ওইরকম ভাবে পড়ে ওই পরিবেশের সাথে আমরা অ্যাডজাস্ট হয়ে আমরা সঠিক পথ সিরাতে মুস্তাকিম থেকে আমরা বিচ্যুত হয়ে গিয়েছি। আজকে তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দেন। আল্লাহু আকবার। দেখুন আমাদের এই কলিজার টুকরো সন্তানগুলো কিন্তু কাল কিয়ামতের দিবসে আল্লাহর দরবারে কিন্তু অভিযোগ দায়ের করবে, মামলা দায়ের করবে। এখান থেকে বেরিয়ে আসার কিন্তু কোনো সুযোগ থাকবে না। কাজেই সচেতন অভিভাবক বৃন্দ যারা রয়েছি, আমাদের অবশ্যই এক্ষেত্রে পাঠশালা নির্বাচন করার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। সেখানে আমার ছেলে ইসলামী বেসিক নলেজ শিক্ষা করতে পারবে কিনা, ইসলামের বিধানগুলো সে সঠিকভাবে পালন করতে পারবে কিনা, এবং এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কারা, তাদের কোনো সুদূর প্রসারী কোনো পরিকল্পনা আছে কিনা, এই বিষয়গুলো আমাদেরকে চিন্তায় রাখতে হবে। তাহলে হয়তো আমরা আশা করতে পারি যে ইনশাআল্লাহ আমাদের সন্তানগুলো প্রতিষ্ঠানে শিক্ষা দীক্ষা লাভ করে ভবিষ্যতে সে একজন শিক্ষিত মানুষ, আদর্শ মানুষ, প্রকৃত মানুষ, ভালো মানুষ হিসেবে সে গড়ে উঠবে। অনেক অনেক ধন্যবাদ শাইখ আপনাদের দুজনকে। আমরা আজকের আলোচনা এখানেই ইতি